আসো, ধ্বংস করে দাও। জিবরাইল বললেন, ও আমার প্রতিপালক, তাদের মধ্যেই এমন এক ব্যক্তি রয়েছে, ওই এলাকার মধ্যে এমন একটি ব্যক্তি রয়েছে, ওই এলাকার মধ্যে এমন একটি হুজুর আছে, ওই এলাকার মধ্যে এমন একটা দিন সম্পর্কে ব্যক্তি আছে, ওই এলাকার মধ্যে এমন একটি তাহাজ্জুদ গুজারি, এমন একটি আলেম পরহেজগার ব্যক্তি রয়েছে, যে ব্যক্তিটা সব সময় আল্লাহ আপনার ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকে আগে তুমি তাকে সহ ধ্বংস করে দাও। বলে, কেন ধ্বংস করব? বলে, ও শুধু নিজে ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ইবাদত বন্দেগী করার জন্য কাউকে উৎসাহিত দান করে না, কাউকে ইবাদত বন্দেগী করার জন্য দাওয়াত দেয় না। কি করলেন? একা একাই নামাজ কালাম বললেন, কাউকে দাওয়াত দিলেন না, নিজে নিজেই ব্যস্ত থাকলেন। তাহলে সেই সম্পর্কে কি হবে? সে সম্পর্কে দেখেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউহিয়াল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাল জিবরিল আলাইহিস সালাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, অমুক অমুক শহরকে, অমুক অমুক শহরের অধিবাসীকে উল্টে দাও, অর্থাৎ ধ্বংস করে দাও। জিবরাইলকে বললেন, ও জিবরাইল, অমুক অমুক এলাকাটা ধ্বংস করে দিয়ে দাও। জিবরাইল বললেন, ও আমার প্রতিপালক, তাদের মধ্যেই এমন এক ব্যক্তি রয়েছে, ওই এলাকার মধ্যে এমন একটি ব্যক্তি রয়েছে, ওই এলাকার মধ্যে এমন একটি হুজুর আছে, ওই এলাকার মধ্যে এমন একটা দিন সম্পর্কে ব্যক্তি আছে, ওই এলাকার মধ্যে এমন একটি তাহাজ্জুদ গুজারি, এমন একটি আলেম পরহেজগার ব্যক্তি রয়েছে, যে ব্যক্তিটা সব সময় আল্লাহ আপনার ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকে আগে তুমি তাকে সহ ধ্বংস করে দাও। বলে, কেন ধ্বংস করব? বলে, ও শুধু নিজে ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ইবাদত বন্দেগী করার জন্য কাউকে উৎসাহিত দান করে না, কাউকে ইবাদত বন্দেগী করার জন্য দাওয়াত দেয় না। চিন্তা করছেন? খালি নিজে 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, নিজে যদি 5 ওয়াক্ত খালি নামাজ পড়েন আর কাউকে দাওয়াত না দেন, দিনের কাজ যদি নিজে করেন, নিজের পরিবারকে নিয়ে গণ্ডির মধ্যে থাকেন, তাদের অবস্থা হবে এই ব্যক্তির নাই। জিবরাইলকে আল্লাহ কি বললেন? অমুক অমুক এলাকাকে ধ্বংস করে দাও। জিবরাইল বলছে, হে প্রতিপালক, হে আমাদের মহান প্রতিপালক, ওই এলাকার মধ্যে এমন একজন পরহেজগার ব্যক্তি আছে, সে সব সময় তোমার তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকে। তাহলে তা কিভাবে কি করব? বলে, ওকেও ধ্বংস করো। কেন? ও পাপাচারের মুখ দেখে না, নিশ্চয় পাপাচার ব্যক্তিদেরকে কেন দিনের দাওয়াত দেয় না, ও শুধু নিজে ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকে। এটা হাদিস পাবেন বাইহাকি, হাদিস নাম্বার 7595। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, অনেকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাথায় রাস্তার চতুর্পাশে যা গল্প শোনায়, আমার মতন এলাকার মধ্যে আর ভালো মানুষ নাই। ফেসবুক